সংগ্রামী সহযোদ্ধাগণ, লাল সালাম গ্রহণ করবেন। একটু পূর্বে সজীব ওয়াজেদ জয়ের একটি অনলাইন মেসেজ পেয়েছিলাম। সেখানে লকডাউন বা ঢাকা অবরোধের ব্যাপারে তিনি সর্বাত্মক আহ্বান জানিয়েছেন। আমি আমার ফেসবুক আইডিতে সেটা শেয়ার করেছি, আপনারা চাইলে সেটা দেখতে পাবেন। এছাড়াও সজীব ওয়াজেদ জয়ের বার্তাটি অনলাইনে নিশ্চয়ই ছড়িয়ে পড়বে। যাই হোক, 13 তারিখ ঢাকা অবরোধ বা লকডাউনকে কেন্দ্র করে সারা দেশের থেকে আমাদের ঝাঁকে ঝাঁকে নেতাকর্মী রওনা করেছেন। অনেকে পৌঁছেও গেছেন এবং অনেকে যাবেন। আমি এই উপলক্ষে আমাদের স্থানীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছিলাম। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু আফসোসের বিষয় সেখান থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। বরং তারা জানিয়েছেন বিভিন্ন সংকীর্ণতার কথা, সমূহ বিপদের কথা জানিয়েছেন। তারা বলেছেন যে এই ধরনের বিপদ আপদ ঘটতে পারে, সেই সকল দায়ভার কারা নেবে। এছাড়াও পূর্বের ন্যায় তারা তাদের পকেট ভারী করার যে মানসিকতা, তারা এখনও সে মানসিকতায় লালন করছেন। ফলে তাদেরকে দিয়ে পূর্বে যেভাবে কাজ হয়নি, এখনও কাজ হবে না। আমি আগেই বলেছিলাম, তারা দলের আগাছা, তারা দলের পদগুলো দখল করে রেখেছে। কার্যত তারা দলের জন্য কোনো কালেও কাজ করেনি, এখনও করছে না। কিন্তু তবুও আমরা থেমে থাকলে চলবে না। এদেশের আপামর জনতার জন্য, মাটির জন্য, মানুষের জন্য আমাদেরকে কাজ করতে হবে। দেখুন, রাজপথ কিন্তু কোনো শাসক, কোনো স্বৈরশাসক রাজপথ বিপ্লবীদের জন্য কখনো উন্মুক্ত করে রাখে না। সেখানে বাধাবিঘ্নতা আসবে, গ্রেপ্তার করা হবে, নির্যাতন নিষ্পেষণ করা হবে, গুলি করবে, সন্ত্রাসী বাহিনী আক্রমণ করবে। সেই সব প্রতিহত করে সামনের দিকে এগিয়ে চলা মানেই বিপ্লব, সম্মুখভাগে এগিয়ে চলা মানেই সংগ্রাম, লড়াই, আন্দোলন। এখন যদি মনে করা হয় যে আমি আন্দোলনে গেলে আমাকে পুলিশ অ্যারেস্ট করবে, আমি বাধাবিঘ্নতার শিকার হব, তাহলে তাকে আন্দোলনে আসার দরকার নেই, তার রাজনীতি করারও দরকার নেই। তিনি বসন্ত কোকিলের মতো এসে কুহুতান করবেন, এটা স্বাভাবিক ব্যাপার। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে এই সব দুর্দিনের কথা ভুলে যায়। তো আওয়ামী লীগ ভুলে যাবে বলে আমরা ভুলে গেলে চলবে না। এই দলটি টিকে না থাকলে, বঙ্গবন্ধু পরিবার টিকে না থাকলে বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। কাজে আমরা এই দলের জন্য, বঙ্গবন্ধু পরিবারের জন্য, জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা যার যার অবস্থান থেকে আমরা লড়াই সংগ্রাম অব্যাহত রাখতে হবে। আমি নিজে ছোটোখাটো একটি চাকরি করি। আমি যদি কোনো কারণে অ্যারেস্ট হই, আমার চাকরিটা চলে যাবে। আমাদের চাকরি দিয়েই আমার পরিবারের ভরণ পোষণের জোগাড় হয়, যোগান দিতে পারি। আমি সে চাকরি তোয়াক্কা করছি না। আজকে বাংলাদেশের বহু মানুষ গৃহহারা, ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংস হয়ে গেছে। আমি সেই সব দেখে আমি কীভাবে চুপ করে বসে থাকি? আমার মধ্যে যদি ন্যূনতম মানবতা বোধ থাকে, আমার মধ্যে যদি ন্যূনতম ভ্রাতৃত্ব বোধ থাকে, আমি কীভাবে চুপ করে থাকি? আমি চুপ করে থাকতে পারি না। কাজেই আমি মনে করি, আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। যার যার অবস্থান থেকে সবাই ঢাকাভিমুখে যাত্রা করুন। দেখুন, আমরা পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকবো না। যেটুকু সময় বেঁচে থাকবো সেটুকু সময় বাঘের মতো বাঁচব, প্রয়োজনে লড়াই করে বীরের মতো শহীদ হয়ে পৃথিবী থেকে চলে যাব। তবু আমরা পুরুষের মতো, সিংহের মতো গর্জন করে বাঁচব, বীরের মতো বাঁচব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।